নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকাল দিনে আমরা সবাই খুব ব্যস্ত। তো ব্যস্ততার মধ্যে কি কম সময়ের ভিতরে আমরা চিকেন কারি রেসিপি বানাচ্ছি। এটা একদম কম সময়ের ভিতরে হয়, বেশিক্ষণ টাইম লাগে না, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি ফোনের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এর ভিতরে আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে গেছিলাম, তো এটাকে দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখো আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমরা চিকেন মশলা। তো দিয়ে দেবো 2 চামচ চিকেন মশলা, 2 চামচ চিকেন মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে গেছিলাম, ওই জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে দিলাম। এবার দেব স্বাদ অনুযায়ী লবণ। তো আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে দেবেন। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর ভিতরে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো এবার দিয়ে দেবো এর ভিতরে লেবুটা দিয়ে দিলাম। এবার লেবুটাকে ভালো করে দিয়ে দিচ্ছি চিপে। তো লেবুর রসটা বের করে দিয়ে দিয়েছি। এবার এই চিকেনের সাথে ভালো করে লেবুটাকে ম্যারিনেট করে নেব। তো এবার ভালো করে চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আমি লেবুটা। ম্যারিনেট হয়ে গেছে, রেখে দিচ্ছি 10 মিনিটের জন্যে। তো 10 মিনিট হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই গরম বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়েছি কিছু গোটা গরম মশলা। তো গোটা গরম মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। তো মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমি। তো একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এইভাবে করে ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য ভেজে দেবো। তো একটু ভাজার আগে এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন দিলে কি হয়, তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এর জন্য আমি অল্প করে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেড়ে দিচ্ছি। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই ভিতরে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি। তো এইভাবে করে ভালোভাবে চিকেনটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে সব মশলাগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মশলা মেশানো আস্তে আস্তে চিকেন থেকে জল বেরোচ্ছে। তো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে হালকা স্টিমে করে আমি চিকেনটাকে কষিয়ে নেব। তো দেখো এইভাবে করে 10 মিনিট হয়ে গেছে। আর একটু আমি উল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি।
চিকেন থেকে অলরেডি জল বেরিয়ে গেছে। এটাকে এবার ভালো করে কষাতে থাকবো। এখন কোনো আর জল দেবো না, এই চিকেনের জলে চিকেনটাকে আমি কষাতে থাকবো। তো এইভাবে করে নেড়ে নিতে হবে। এবার কি করছি, এর ভিতরে আমি জল দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম জল। খুব একটা বেশি জল দেবো না, যেহেতু এটা চিকেন কারি হচ্ছে, তো আমি অল্প করে জল দেবো। জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ভালো করে চিকেনটাকে নেড়ে নিচ্ছি। তো এইভাবে করে ভালো করে নেড়ে নিলাম। এবার এটাকে ভালো করে ঢেকে দেব। ভালো করে ঢেকে দিচ্ছি। আসছি 10 থেকে 15 মিনিট পর। তো দেখুন 10 থেকে 15 মিনিট পর আমি এসে গেছি। তো এবার এটাকে চিকেনটাকে একটু নেড়ে দেবো। অলমোস্ট আমাদের চিকেন হয়ে এসছে। তো যতটা আমরা কারি রাখবো সেরকমই আমাদের গ্রেভিটা আছে। দেখো এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো কম সময়ের মধ্যে কত তাড়াতাড়ি চিকেন কারি রেডি হয়ে গেল বলো। তোমরা দেখো, তোমরাও বাড়িতে বানাও একদম কম সময়ের ভিতরে চিকেন কারি। খুব একটা বেশি মশলাও লাগে না। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, অল নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা।